অনার্স ভর্তিতে অনেকেরই সাবজেক্ট পছন্দ হয় নাই, কি করবা? অপশন হাতে আছে তিনটা। এক হচ্ছে তুমি বর্তমানে যে সাবজেক্ট পেয়েছো সেখানে ভর্তি হয়ে মাইগ্রেশন অন করে দাও যাতে করে নতুন সাবজেক্ট আসে। দুই, তুমি বর্তমান ভর্তিটা বাতিল দিয়ে তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করো। আর নয়তো তুমি মানে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করো। তিনটা অপশনে কোনটায় কারা কারা যাবা, কি করতে পারো, আমি তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করি। তুমি একটা সাবজেক্টে চান্স পাইছো, দেখো ওই সাবজেক্টে চান্স পাইছো, এখন তোমার পছন্দ হচ্ছে না, দোষটা কিন্তু তোমারই, কারণ আবেদন তো তুমি করেছো, আবেদন তো আর ভূতে করে দেয় নাই। তুমি তোমার কলেজ পছন্দ করছো, তুমি তোমার সাবজেক্ট সিলেকশন করছো, সেখান থেকে একটা সাবজেক্ট তোমার এসেছে। সো এক্ষেত্রে তোমাকে লাকি বলতে হবে, কারণ অলরেডি কিন্তু প্রায় 2 লাখ শিক্ষার্থী কলেজ সাবজেক্টই পায় না, তোমরা তো তাও পাইছো। বাট এখন যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি কি করতে পারো, এই পয়েন্টটা আমি একটু আলোচনা করছি, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। প্রথমত আমরা আলোচনা করব যে প্রথম যে অপশনটা বলছিলাম যে তুমি চূড়ান্ত ভর্তি হয়ে মাইগ্রেশন অন করে উপরের সাবজেক্টগুলোর জন্য চেষ্টা করা। মাইগ্রেশন কিভাবে কাজ করে, তুমি 5 নম্বর কলেজে চান্স পাইছো, 5 নম্বর সাবজেক্টে চান্স পাইছো, সরি কলেজ না সাবজেক্ট, 5 নম্বর সাবজেক্টে চান্স পাইলে উপরে যে আরও 1 2 3 4 রয়েছে, তুমি যদি মাইগ্রেশন অন করো, ওই যে 1 2 3 4 তাদেরকে তুমি ক্ষমতা দিচ্ছ যেন তারা তোমাকে 5 নম্বরের জায়গা থেকে পরিবর্তন করে উপরের দিকে নিয়ে যাবে। আই মিন 4 3 2 1 নিতে পারবে। তো দেখা গেলো যে একজন চাইছে তুমি 5 নম্বর সাবজেক্ট থেকে তোমাকে সে মাইগ্রেশনে 2 নম্বরে নিয়ে গেল। তো এইরকম একটা অ্যাডভান্টেজ তোমাকে মাইগ্রেশন প্রোভাইড করবে। এখন সবাইকে মাইগ্রেশন অন করতে পারবা? দেখো তুমি বর্তমান যে সাবজেক্টে পড়ছো বা চান্স মানে এসেছে তোমার, সেখানে যদি তুমি ভর্তি হইতে চাও, না আমি ভাইয়া বর্তমানে যে সাবজেক্ট আসছে সেই সাবজেক্টে আমি পড়তে চাই, কিন্তু এর থেকে যদি ভালো সাবজেক্ট আসে তাহলে আমার জন্য খুব ভালো হয়, তবে তুমি চূড়ান্ত ভর্তি হও। কারণ সবার কিন্তু মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হবে না, সবার কিন্তু মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হবে না। সো ক্ষেত্রে তোমরা যদি সবাই যদি আশা করো যে না আমি ভর্তি হয়ে গেলাম মাইগ্রেশনে আমার সাবজেক্ট পরিবর্তন হবে, এটা বোকার মতো কাজ করবে, এটা কখনোই করো না। কেমন? তুমি যদি কনফার্ম হও যে না আমি মাইগ্রেশন আমার যে সাবজেক্ট আসে সেটা আমি ভর্তি হবো, তবে তুমি যাও। আর নয়তো তুমি চূড়ান্ত ভর্তি বাদ দিয়ে তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করো, এটা আমি তোমাদেরকে বলবো। কারণ সবার অনেকেই দেখা যায় যে অনেকে বলতে পারে আমার এত নাম্বার আসছে, এত পয়েন্ট পাইছি, আমাকে নিবে কিনা। দেখো এটা আসলে কলেজের ব্যাপার, কলেজের মন মানসিকতার ব্যাপার। কলেজ যদি তোমাকে না নেয় তাহলে কিছু করার থাকবে না, কলেজ যদি তোমাকে না নেয় তাহলে কিছু করার থাকবে, কিছু করার থাকবে না। সেক্ষেত্রে তুমি তোমার জায়গা থেকে আগে যে সাবজেক্টটা বর্তমান পেয়েছি সেখানে যদি ভর্তি হওয়ার বা পড়ালেখা করার ইচ্ছা থাকে তবে তুমি মাইগ্রেশন করে রাখো, আর নয়তো না। এবার আসি দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলতে, যে দ্বিতীয় মেধা তালিকায় কারা যাবা। হ্যাঁ, তোমার যদি একদমই সাবজেক্ট পছন্দ না হয়, বর্তমানে যেটা আসছে সেখানে তুমি কোনোভাবেই পড়ালেখা করবে না, তাহলে তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য যেতে পারো। তাহলে তুমি দ্বিতীয় মেধা তালিকার জন্য যেতে পারো, কারণ তুমি তাহলে চূড়ান্ত ভর্তি হবে না। চূড়ান্ত ভর্তি না হয় তাহলে তোমার চূড়ান্ত ভর্তি প্রথম মেধা তালিকার সাবজেক্টটা বাতিল হয়ে যাবে, তখন আবার দ্বিতীয় মেধা তালিকার জন্য তুমি একদম সব কলেজে সব সাবজেক্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, এরপর তোমাকে যে কেউ নিতে পারে। সেক্ষেত্রে তুমি দ্বিতীয় মেধা তালিকায় তুমি চান্স পাইতে পারো। তো এক্ষেত্রে আর কি দ্বিতীয় মেধা তালিকায় তুমি চাইলে আবার নিচের কলেজগুলো তোমাকে নিতে পারে, কিন্তু তুমি যদি প্রথম মেধা তালিকায় চূড়ান্ত ভর্তি হও তাহলে তুমি কি পাইলা, একটা সাবজেক্ট কনফার্ম পাইছো তুমি, আর মাইগ্রেশন করলে উপরের সাবজেক্টে যাওয়ার সুযোগ পাবা। কিন্তু তুমি যদি দ্বিতীয় মেধা তালিকায় যাও তাহলে কিন্তু তুমি কোনো সাবজেক্টও পাচ্ছ না, মাইগ্রেশন তো দূরের কথা। সেক্ষেত্রে তুমি দ্বিতীয় মেধা তালিকায় তোমার সাথে যা কিছু হইতে পারে, তুমি সাবজেক্ট পাইতেও পারো, তুমি আবার লসও করতে পারো। আবার দ্বিতীয় মেধা তালিকায় যদি তুমি কোনো পছন্দের সাবজেক্ট না পাও, ওই রিপিটেড হয়, ভালো সাবজেক্ট আসে নাই, তাহলে তুমি কি করতে পারো, তুমি তখন রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারো, যেখানে তুমি 5টা কলেজে 3টা করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা, যতটুকু আমি জানি। হয়তো এটা পরিবর্তন করবে কিনা আমি শিওর না, বাট 5টা কলেজে 3টা করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তো ওখানে তোমরা সাবজেক্ট আসন দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবা। সেক্ষেত্রে এই একটা অপশন রয়েছে। সো এই 3টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তুমি চুজ করতে পারো। বাট আমার মনে হয় কি জানো, তুমি অনেক লাকি যে তুমি সাবজেক্ট পাইছো। যদি তোমার কাছে মনে হয় যে তুমি সাবজেক্টে ভর্তি হয়ে যাবা, চূড়ান্ত ভর্তি, আমার মনে হয় এটা তোমার জন্য বেস্ট হবে। যদি তুমি সেখানে পড়ালেখা করতে চাও যে না আমি ভাই মোটামুটি এই সাবজেক্ট আমার জন্য ঠিক আছে, আমি এখানে ভর্তি হয়ে যাই, যদি মাইগ্রেশনের নতুন সাবজেক্ট আসে তাহলে তো ওয়েল ডান, আর যদি না আসে দেন আমি এটা নিয়ে মুভ করবো, তবে তুমি আমার মনে ভর্তি হয়ে যাও। আর যদি মনে হয় যে না আমি একবারই ভর্তি হব না, আমার পক্ষে সম্ভব না, আমি ওই সাবজেক্টে পড়বো না, তাহলে তুমি মুভ করতে পারো তোমার নেক্সট যে সেকেন্ড রিলিজ মেরিট লিস্টের জন্য। ওকে, দেন এরপর তারও রিলিজ স্লিপ 2টা রয়েছে। আমরা এগুলো বিষয় নিয়ে আরও আলোচনা করবো। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।